হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। সামনে 30শে এপ্রিল আসতে চলেছে মহা নৃসিংহ চতুর্দশী, নৃসিংহদেবের আবির্ভাব তিথি। নৃসিংহদেবকে আমরা সকলেই কিছু অল্প বিস্তর ভয় পেয়ে থাকি, কিন্তু নৃসিংহদেব কিন্তু ভক্তদের ভক্তিকে রক্ষা করেন। তিনি কিন্তু ভক্ত বৎসল, তাকে ভয় পাওয়ার কিছু নেই। তিনি আমাদের ভক্তিকে রক্ষা করার জন্য সবসময় তৎপর থাকেন। হ্যাঁ, যারা অসুর তারা অবশ্যই ভয় পাবেন, কিন্তু আমরা যেহেতু ভগবানের সেবা করছি, আমাদের তিনি সবসময় রক্ষা করেন। নৃসিংহদেবের দুটি লীলার কথা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। একটি হচ্ছে, একবার মায়াপুরে এক মাতাজি ছোট্ট নাতনি খেলতে খেলতে পড়ে যায় এবং তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তো বলেন যে একে হয়তো বাঁচানোই যাবে না। তখন যিনি নৃসিংহদেবের পূজা অর্চনা করেন সেই পুরোহিত সেই মাতাজিকে বলেন যে আপনি একটু চিন্তা করবেন না, এই আপনার নাতনির জন্য আমি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করবো এবং মহাযজ্ঞ অনুষ্ঠান করব এবং 5টা থেকে সকাল 7টার মধ্যে নৃসিংহদেবকে আমি আরাধনা করব। এবং পরের দিন সকালে তিনি তাই করলেন। এবং পরের দিন যখন ডাক্তাররা সেই বাচ্চা মেয়েটির মাথায় স্ক্যান করলো, দেখা গেল তার মাথায় কোনো আঘাতের চিহ্নই নেই। আমাদের কাছে এর কোনো তাৎপর্য আছে? আমরা বিশ্বাস করতে হয় তো আমাদের মনটা অনেক সময় ভাববো যে না, এরকম কি হতে পারে, কিন্তু হ্যাঁ, এই ঘটনাটি সত্যি এরকম হয়েছে এবং সেই মাতাজি আমাদের সামনে সেই কথাটি বলেছেন। এটি কোনো কাল্পনিক ঘটনা নয়। আরেকবার একজন পুরোহিত নৃসিংহদেবের পূজা অর্চনা খুব নিয়ম নিষ্ঠার সাথে করেন, কিন্তু সবসময় তিনি ভয়ে ভয়ে থাকেন, এই বুঝে কিছু ভুল হয়ে গেল তাহলে নৃসিংহদেব রেগে যাবেন। কিন্তু একদিন যখন তিনি ঘুমোচ্ছেন রাত্রিবেলায়, নৃসিংহদেব তাকে ডেকে তুললেন ঘুম থেকে। তিনি তো উঠে ভয় পেয়ে গেছেন যে হয়তো তিনি কিছু ভুল করেছেন। নৃসিংহদেব বললেন যে তুমি খুব সুন্দর সেবা করো আমার, কিন্তু তুমি এত ভয়ে ভয়ে সেবা করো কেন? একটু তো ভালোবাসতে পারো, আমাকে একটু ভালোবেসে সেবা করো না, তাহলে আমি খুব আনন্দ পাবো। এবং তারপর থেকে সেই পুরোহিতটি খুব আনন্দ করে ভালোবেসে নৃসিংহদেবের সেবা করে। এরকমই আমাদের নৃসিংহদেব। তাই সকলে মিলে এই নৃসিংহ চতুর্দশীতে